দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজারের পৃথক ঘটনা সোশ্যাল মিডিয়ায়। বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামের মিথ্যা অভিযোগে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মঙ্গলবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী সমন্বয়কারী আকবর হোসেন হাওলাদার বলেন, জামায়াতে ইসলামী লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে আপত্তিকর স্লোগান দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করলে এলাকার সাধারণ জনগণ বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত শিবির সাধারণ মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তারা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পৃথক ঘটনার দায় বিএনপির উপর চাপিয়ে দিয়ে মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জামায়াত ইসলামের ভাড়াটে লোকরা স্থানীয় এলাকাবাসীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে পবিত্র শবে বরাতের এই রাত্রে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনাটাকে জাতীয় একটি ঘটনায় রূপান্তর করা হয়েছে। জামায়াতে ইসলামের নামীয়, আসলে তারা কি দলের কেউ কি না এটা আমরা এখনো জানতে পারি নাই। তারা হাতে লাঠির মাথায় জাতীয় পতাকা দিয়ে জামাতের প্রচারণায় নেমেছে। তখন ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের হয়তো কথা কাটাকাটি হয়েছে। আমাদের দলীয় কোনো নেতৃবৃন্দ ওখানে উপস্থিত ছিল না, এমনকি আমাদের ওই ওয়ার্ডেরও কোনো নেতৃবৃন্দ ওখানে উপস্থিত ছিল না। কিন্তু আমরা দেখলাম ঘটনা ঘটার আগে ভিডিও হয়ে গেছে, মানে তারা প্রস্তুতি নিয়ে গিয়েছিল। তারা ওখানে গিয়েছে, তারা এরকম একটি ঘটনা ঘটাবে এই জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। ওখানকার স্থানীয় বাসিন্দাদের প্রতি তারা হামলা করেছে, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তাদের হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছে সাব্বির। সে বর্তমানে ভোলা হসপিটালে ভর্তি আছে। আর একজনের মাথা ফেটে গিয়েছে, তাকে প্রথমে দৌলতখান হসপিটালে আনা হয়েছে। দলীয় নেতৃবৃন্দ যখন এই খবর পায়, দরপাতা ইউনিয়নের নেতৃবৃন্দ ওখানে গিয়েছিল। যাওয়ার পরে ঘটনাটা ওখানে মিটমাট হয়েছে। এরপরে আমি নিজেও 11টার দিকে ওখানে গিয়েছি, গিয়ে দেখলাম যে ওখানকার পরিবেশ শান্ত আছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও গিয়েছে। তো পরিতাপের বিষয় হলো, একটি জাতীয় নির্বাচনে সবাই ভোট চাইতে যাবে। ভোট চাওয়ার গণসংযোগ করা আমাদের সকলের অধিকার। আবার প্রতিটা বাড়ি এবং প্রতিটা অঞ্চলের মানুষের নিরাপত্তার বিষয়টা তারা নিয়ে যে কোনো ভোটারই ভাবতে পারে। কোনো ভোটার বা কোনো অঞ্চলের লোকজন যদি কোনো মুহূর্তে সকাল ফজরের নামাজের পরে 7টার সময় যদি কেউ বলে যে না, আজকে আমাদের বাড়িতে আপনি ঢুকেন না, তার বাড়িতে জোর করে ঢোকা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারা জোর করে ঢুকতে গিয়ে আমি পরে শুনলাম যে এই ঘটনার সূত্রপাত। আসলে আমরা দেখতেছি এই 5ই আগস্টের পরে বাংলাদেশে মব সৃষ্টি একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই মবটা বর্তমানে ভোলা দুয়ে সবচেয়ে বেশি হচ্ছে। কথায় কথায় তারা ভিডিও করতেছে, কথায় কথায় তাদের প্রচারণায় বাধা হচ্ছে, কথায়। কিন্তু তাদের আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে ভাই, আপনারা গণসংযোগে আসেন, আপনারা যেই ওয়ার্ডের নেতৃবৃন্দকে সেই ওয়ার্ডে গণসংযোগে পাঠান, অথবা যদি ভাড়া করে লোকজন আনেন সেই ক্ষেত্রে ওই ওয়ার্ডের অন্তত একজনকে রাখবেন যে ওই ওয়ার্ডের পরিচিত। তাহলে এলাকার লোকজনের সাথে তাদের ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু তাদের যেহেতু এই এলাকায় জনসমর্থন একদম শূন্য, তারা ভোট চাওয়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে লোক আনতে হয়। এই লোকগুলা আনার জন্য তারা তাদের মনের ভিতরেই নিরাপত্তাহীনতায় ভুগে। এই জন্য তারা হাতে থাকে লাঠি, গণসংযোগে তারা নিয়ে যায় মোটরসাইকেলে 2জন থাকে, 2জনের মাথায় থাকে হেলমেট। গণসংযোগে যান্ত্রিক কোনো কিছু ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হাতে লাঠি রেখা মিছিল করা, গণসংযোগ করা নিষিদ্ধ, কিন্তু তারা এই নিষিদ্ধ কাজটি করতেছে। আসলে জামাতে ইসলামকে সবাই সুশৃঙ্খল একটি সংগঠিত দল বলে, কিন্তু এই ভোলা দুয়ে তাদের আচরণে আমরা মনে করতেছি সবচাইতে একটি বিশৃঙ্খল দল তারা।